ভর্তা ভক্ত ভাই বোনদের জন্য ভর্তা নিয়ে হাজির হয়েছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে মুখরোচক একটা ভর্তা নিয়ে হাজির হয়েছি। আশা করি ভর্তা রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে শেষ পর্যন্ত ছোট্ট একটা লাইক দিয়ে যুক্ত থাকবেন। আর যদি রেসিপিটি বেশি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। দেখুন ভর্তা করার জন্য আমি কি নিয়েছি। এখানে ঢেঁড়স নিয়েছি, শুকনা মরিচ, কাঁচা মরিচ, 3টা পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের রসুন নিয়েছি। এখন আমি অফ ক্যামেরায় এগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ঢেঁড়সটা অবশ্যই আপনারা ধোয়ার পরে কাটবেন, তাহলে বিজলে ভাবটা বেশি থাকবে না। আর এই ঢেঁড়সটা আমি একটা ঢেঁড়স 2 পিস করে নিয়েছি, মাছ থেকে কেটে নিয়েছি। অনেক সময় ঢেঁড়সের ভিতর কিন্তু পোকা থাকে, এভাবে করে কাটলে পোকাটা দেখা যায়, বের হতে সমস্যা হয় না। এখন আমি সুন্দর করে সব কিছু ভেজে নেব, যেহেতু সব কিছুই আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আগে ঢেঁড়সটা সেদ্ধ করে নেব। পরিমাণ মতো পানি দিলাম আর এই পানিটা কিন্তু ঢেঁড়সের ভিতর দিয়ে একদম শুকিয়ে নেব। পানিটা কিন্তু ফেলে দিলে ঢেঁড়সের একটা টেস্ট সেটা কিন্তু চলে যাবে, এই জন্য এখানে ঢেঁড়সের সাথে পানিটা শুকিয়ে নেব। এখন আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে সুন্দর করে বলক উঠে গেছে। এ পর্যায়ে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি। এখন আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। এই যে ঢাকা খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সুন্দর মতো সেদ্ধ হচ্ছে। এ পর্যায়ে আমি আর ঢাকা দেব না, যেহেতু ঢেঁড়সটা নরম জাতীয় সবজি। এ পর্যায়ে আমি ঢাকা খুলেই কিন্তু অফ ক্যামেরায় পানিটা একদম শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর কালার থাকতেই ঢেঁড়সটা নামিয়ে নেব। কালার নষ্ট হলে ভর্তাগুলো খেতে ভালো লাগে না। এ পর্যায়ে ঢেঁড়সটা নামিয়ে নিয়েছি। কড়াইটা পরিষ্কার করে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম কেটে রাখা রসুন আর শুকনা মরিচটা। এগুলো আমি ভেজে নেব, তবে আপনারা এখানে সরিষার তেল দিয়ে ভাজতে পারেন। আমি ভর্তা করব যখন তখন সরিষার তেল দেব, এর জন্য ভাজাটা আমি সয়াবিন তেল দিয়ে করে নিলাম। এখানে আমি রসুনটা মরিচটা ভেজে নিয়েছি। এখন আমি কাঁচা মরিচ আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এগুলো আমি ভেজে নিচ্ছি। কালার থাকতে কিন্তু উঠে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তার মতো একদম করা যাবে না। এ পর্যায়ে সব কিছু আমি রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি কিছু। কাঁচা পেঁয়াজ এক্সট্রা দিলে কিন্তু ভর্তাগুলো খেতে অসাধারণ লাগে। এখন আমি সুন্দর করে হাত দিয়ে ভর্তাটা করে নেব। আর এমনিতে হাতে মাখার ভর্তার মজাটাই আলাদা। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি শুকনো মরিচটা সুন্দর করে চটকে মেখে নেব। আর শুকনা মরিচ কাঁচা মরিচ দুইটা দিয়েই আমি ভর্তাটা করব, তবে আপনারা যে কোনো এক মরিচ দিয়ে ভর্তাটা করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু আমি চটকে নিলাম। এই পর্যায়ে এর সাথে রসুনটাও আমি চটকে নিলাম। রসুনটা চটকানোর পরে এখানে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজটা চটকে নেব, তবে এখানে কাঁচা পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর এখানে আমি সব কিছু এভাবে করে সুন্দর করে মেখে নিচ্ছি। আর এই ভর্তাটা গরম ভাতের সাথে যে এমন মজাদার হয়েছিল, আপনারা যদি কোনোদিন না করেন একবার হলেও ট্রাই করবেন, তারপরেই আপনারা বিশ্বাস করতে পারবেন আসলেও ভর্তাটা কতটা মজার, লোভনীয়। এখন দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু এক এক করে গলানো হয়ে গেছে। এ পর্যায়ে ঢেঁড়সটা দিয়েও আমি সুন্দর করে গলিয়ে মেখে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেলটা না দিলে কিন্তু ভর্তাগুলো অসম্পূর্ণই থেকে যাবে। এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দেওয়ার পরে আবারও সুন্দর করে ভালো করে মিক্স করে মেখে নিচ্ছি। এ পর্যায়ে ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর বিজলে ভাবটা কিন্তু বেশি একটা নাই। আর আমার ভয়েস বা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি প্লিজ ভাই বোনেরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ভয়েসটা দিতে অনেক সমস্যা হয়, ভয়েসটা আমার বেশি একটা ভালো হয় না। তবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে ভাই বোনেরা, আবারও বলতেছি একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
আজকের মতো ভর্তা রেসিপি এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।